পৌঁছে গেলাম রায়পুর শ্রী শ্রী অমৃত বিদ্যালয়ে, যেখানে শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে বর্ষব্যাপী। আজকে তার সমাপ্তি পর্বে সমাপ্তি অনুষ্ঠান। আসুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পর্ব, যেমন এক্সিবিশন রুম আছে, তারপর মূল অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। আসুন আমরা দেখে নিই বিভিন্ন অনুষ্ঠান। রামকৃষ্ণ শ্রী শ্রী অমৃত বিদ্যালয়ে এক্সিবিশন রুমে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেলাম সায়েন্স ও ম্যাথের রুমে। সায়েন্স আর ম্যাথের রুমেতে বিভিন্ন কলাকুশলীদের বিভিন্ন কার্যকলাপ দেখানো হচ্ছে। আমি এই স্কুলেরই একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলবো যে ম্যাগনেটিক লেভিটেশনের কি কার্যক্রম আছে এই সম্পর্কে আমি একটু স্টুডেন্টের কাছ থেকে আমি জেনে নেব। তোমার নাম কি? সায়ন ম্যাডাম, কোন ক্লাস? স্কুলের নাম? ক্লাস 10। আমি রায়পুর শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, এই যে ম্যাগনেটিক লেভিটেশন এই সম্পর্কে তুমি কতটুকু এক্সপার্ট হয়েছে? আমরা সকলেই জানি যে চুম্বক তার সমমেরুকে বিকর্ষণ করে, উত্তর মেরুকে বিকর্ষণ করে এবং দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। এই চারটি চুম্বক সমমেরুতে থাকার কারণে এই পেন্সিলটিকে বিকর্ষণ করে হাওয়ায় ভাসিয়ে রেখেছে, কোনো সাপোর্ট ছাড়া। শুধু এই স্কেলটিকে এখানে রাখা হয়েছে কারণ এই বিকর্ষণের কারণে পেন্সিলটিকে এরা চাইবে ঠেলে ফেলে দিতে। এই স্কেলটি থাকলে এটি স্পর্শ করে এক জায়গায় স্থির থাকবে। এই পদ্ধতিটা ইউজ করা হয় চীন আর জাপানে ট্রেন লাইনে। আমরা সচরাচর দেখি যে ট্রেন লোহার পাতের উপর দিয়ে চাকা দিয়ে চলাচল করে, যার কারণে হচ্ছে ঘর্ষণ উৎপন্ন হয় এবং সেই ঘর্ষণের কারণে ট্রেনের গতিবেগটা অনেকটা কম হয়। কিন্তু এই পদ্ধতি যেখানে চীন ও জাপানে ইউজ করা হয় তখন ট্রেনটি হাওয়ায় ভেসে থাকে এবং ঘর্ষণ কোনো উৎপন্ন হয় না, যার কারণে দ্রুত যেতে সহযোগী হয়। এখানে এরও প্রমাণ আছে, যেহেতু এটাকে বাধা দিয়ে রেখেছে বলে এই এক জায়গায় স্থির আছে। ট্রেনের সামনে তো এই তো আমি ক্যামেরাম্যানকে বলবো এটাকে পুরোটা নিতে, কিভাবে যে ট্রেনের যে গতি ওটা কিভাবে যাচ্ছে এটা কোনো বাধা ছাড়াই হাওয়ায় বাসছে। এখানে এরও প্রমাণ আছে, এই স্কেলটি এখানে আছে বলেই এটা এক জায়গায় স্থির আছে, কিন্তু ট্রেনের সামনে তো কোনো এরকম বাধা থাকে না, যার কারণে ম্যাগনেট গুলো ট্রেনটিকে আরো জোরে ঠেলে দেয় এবং গতিবেগ আরো বেশি বেড়ে যায়, প্রায় ঘন্টায় 600 কিলোমিটার। ধরুন 600 কিলোমিটার প্রায়, তাই এর প্রমাণ। জানতে পারলাম ম্যাগনেটিক পাওয়ারের থেকে সায়ন বেরার থেকে, এই স্কুলের স্টুডেন্ট সায়ন বেরার থেকে আমরা জানতে পারলাম যে ট্রেনের গতিবেগ কিভাবে বাড়তে পারে বা কমতে পারে, ম্যাগনেটিক পাওয়ারটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনারা আসুন, আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ে আসুন। এখানকার এই স্কুলের স্টুডেন্টরা সুন্দর একটা এক্সিবিশন রুম তৈরি করেছে, যেখানে আপনারা এলে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন যে স্টুডেন্টের যে কলা কুশলী বিভিন্ন রুম, সায়েন্সের রুম, জিওগ্রাফি রুম থেকে শুরু করে সমস্ত রুম করেছে। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন এই এখানকার স্টুডেন্টরা কতটা এক্সপার্ট সায়েন্সের ব্যাপারে বলুন, জিওগ্রাফির ব্যাপারে বলুন বা হিস্ট্রি কালচারে বলুন। আপনারা অবশ্যই আসুন। আমি স্কুলের পক্ষ থেকে আপনার সাথে নিমন্ত্রণ করলাম, আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন।